আমরা এখন ফায়ারবেজের অথেন্টিকেশনের জন্য হেল্পার ফাংশন তৈরি করব। আমরা এখানে আলাদা একটা ফাইল তৈরি করব, নিউ ফাইল, এবং ফাইলের নাম দিলাম auth.dart। এখানে আমরা অথেন্টিকেশনের জন্য যতগুলো ফাংশনের কল প্রয়োজন হবে সবগুলো আমরা এখান থেকেই তৈরি করে নেব। সো auth.dart, এখানে আমরা একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিলাম auth সার্ভিস। এবং এই অথেন্টিকেশন করার জন্য আমাদের দুইটা ডিপেন্ডেন্সির প্রয়োজন হবে। এটা ক্লাউড ফায়ারস্টোর, যে আমরা নেম, পাসওয়ার্ড যেগুলো রাখবো আর কি, এগুলো আমরা ফায়ারস্টোর স্টোর করার জন্য, এবং অথেন্টিকেশনের জন্য আমাদের আরেকটা ডিপেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে ফায়ারবেজ অথ। তো আমরা যদি সার্চ দিই ফায়ারবেজ অথ, ফায়ারবেজ অথ, আমরা pub.dev পাবো। এটা সরাসরি ইনস্টলিং এ যাই, ইনস্টলিং এ জাস্ট এটা কপি করে টার্মিনাল পেস্ট করলে এনাফ। টার্মিনাল, তো ফায়ারবেজ অথ, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্লাউড ফায়ারস্টোর। আমরা সার্চ দিই, আমরা এখান থেকেও সার্চ দিতে পারি ক্লাউড ফায়ারস্টোর। তো ক্লাউড ফায়ারস্টোর চলে আসছে, ইনস্টলিং, কপি, আগের মতো করে এটাও পেস্ট করে দেবো, তাহলে এটা আমাদের ডিপেন্ডেন্সিতে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখন ওয়াচ সার্ভিসের মধ্যে কয়েকটা জিনিস বারবার ইউজ করব, সেটা হচ্ছে ফায়ারবেজ অথ ডট ইনস্ট্যান্ট। তো এর জন্য আমরা শর্টকাট একটা তৈরি করে নিতে পারি। ফাইনাল একটা ভেরিয়েবল নিলাম, ফাইনাল ফায়ারবেজ অথ অথ সমান ফায়ারবেজ অথ ডট ইনস্ট্যান্স। একইভাবে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফায়ারবেজ ক্লাউড ফায়ারস্টোরের জন্য একই রকম ভাবে ফাইনাল ফায়ারবেজ ফায়ারস্টোর, ফায়ারবেজ ফায়ারস্টোর, ফায়ারস্টোর নাম দিয়ে এটা ফায়ারস্টোর সমান ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স। আমরা ফায়ারবেজ ডট ইনস্ট্যান্ট বারবার ইউজ হবে, এই জন্য আমরা এই দুটা শর্টকাট করে নিলাম। আমরা চাইলে এটা সম্পূর্ণভাবে ইউজ করতে পারি প্রত্যেক জায়গায়, প্রবলেম নেই। আমরা এখন একটা ফাংশন তৈরি করব, ফাংশন হচ্ছে সাইন আপ। এটা আমাদের যেটা অ্যাসিনক্রোনাস এবং ফিউচারে কাজ হবে। আমরা এটা ফিউচার ফাংশন নেব, ফিউচার ভয়েড ফিউচার ভয়েড সাইন আপ, এবং এর মধ্যে আমাদের প্যারামিটার হিসেবে নেব নেম, স্ট্রিং নেম, স্ট্রিং পাসওয়ার্ড এবং স্ট্রিং ইমেল। তো এটা আমরা আগে নিই, স্ট্রিং ইমেল। সো এটা অবশ্যই অ্যাসিনক্রোনাস হবে। ডান। এবার আমরা এটা ইউজার ক্রিডেনশিয়াল হিসেবে অ্যাড করতে চাই। আমরা ইউজার ক্রিডেনশিয়াল একটা ফায়ারবেজ অথের অবজেক্ট আছে, তো ইউজার ক্রিডেনশিয়াল, এটার নাম দিলাম, এর একটা অবজেক্ট নিলাম ইউজার ক্রিডেনশিয়াল সমান
আমাদের কাজ হবে await, আমরা কি Firebase ইনস্ট্যান্স যেহেতু আমরা auth হিসাবে নিয়েছি, তার মানে await auth ডট, আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা Firebase ইনস্ট্যান্সের মধ্যে আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে create user with email and password। আমরা এটা রিফ্যাক্টর করে নিই, কন্ট্রোল অল্টার এল। আমাদের ইমেল সমান ইমেল, পাসওয়ার্ড সমান পাসওয়ার্ড। একই সাথে আমাদের ডাটাগুলো ক্লাউড ফায়ারস্টোরে অ্যাড করা লাগবে। সো আমরা একইভাবে আর একটা জিনিস কল দেব, এটা হচ্ছে await ফায়ারস্টোরের মধ্যে এটা অ্যাড হবে, তো ফায়ারস্টোর ডট কালেকশন নাম লাগবে। সো কালেকশনের একটা নাম দিয়ে কালেকশনের পাথ দেব এটা ইউজার্স। এরপর আমাদের এই যে কালেকশন গুলো তৈরি হবে, এটা আমাদের ডক হিসেবে তৈরি হবে। সো ডক, এবং ডকের এর নামটা কি হবে, যে ইউজার যে ক্রিডেনশিয়াল এর ইউআইড হবে সে অনুযায়ী। সো আমরা ইউজার ক্রিডেনশিয়াল ডট ইউজার নাল কিনা সেটা চেক দিবে, ইউআইডি ডট সেট। সো আমরা সেটের মধ্যে কি করব, আমরা একটা ডাটাবেস তৈরি করছি। তো ডাটাবেসের নেমের মধ্যে নেম একটা কালেকশন থাকবে, তার মধ্যে থাকবে নেম। সো নেম হিসেবে থাকবে নেম। এরপর আমাদের ইমেল হিসেবে থাকবে ইমেল, একটা পাসওয়ার্ডের মধ্যে, পাসওয়ার্ড যদিও স্টোর করা ঠিক না, তবু আমি দেখানোর স্বার্থে স্টোর করতেছি। সো পাসওয়ার্ড তো আমাদের সাইন আপ ডান। তো আমরা এখন চাইলেই সাইন আপের মধ্যে এটা ইউজ করতে পারি। তো আমরা যদি সাইন আপে যাই, আমরা সাইন আপে প্রথমে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। তো আমরা যদি অবজেক্ট তৈরি করি, অথেন নাম কি ছিল জানো, অথ সার্ভিস, অথ সার্ভিস সমান, তো এখন আসে না, তার মানে এটা এখনো ইম্পোর্ট করা হয় নাই। অথ ডট অথ সার্ভিস ডান। এবার আমরা অথ সার্ভিসের মধ্যে ফাংশনটা কল দেব। তো আমরা এখন আমরা যে সাইন আপ বাটন ছিল, এই সাইন আপ বাটনের মধ্যে ওইটা কল দেবো। সো যেহেতু এটা আমাদের অ্যাসিনক্রোনাস বা ফিউচারে কল হবে, তো অবশ্যই আমাদের অ্যাসিঙ্ক ইউজ করা লাগবে। অ্যাসিঙ্ক অথ সার্ভিস ডট সাইন আপ, আমাদের কিছু করা লাগতেছে না, অলরেডি এটা নিয়ে নিছে। আমরা যদি কন্ট্রোল এস মারি, তার আগে আরেকটা জিনিস করা লাগবে আমাদের। আমরা যে ফায়ারবেজের যে প্রজেক্টটা তৈরি করছি, এখান থেকে আমাদের বুইল্ডে যাব এবং অথেন্টিকেশনের মধ্যে গেট স্টার্টেড, এরপর আমাদের যে অথেন্টিকেশন, এটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, সো এটা আমাদের অন করা লাগবে। ইমেল এন্ড পাসওয়ার্ড
অন করে দিলাম, ইনেবল করে দিলাম, সেভ। সো এখন আমাদের অথেন্টিকেশনের জন্য ডান। সো আমরা যদি এখন প্রজেক্টটা রান করি, তো কন্ট্রোল এস, আমরা তো লগ ইন হিসেবে আছে এখনো। সো মেইনে যাই, মেইনে গিয়ে এখান থেকে সাইন আপটা কল করি। সো আমরা নেম হিসেবে আশিক লিখলাম, কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম। সো ইমেল অবশ্যই ভ্যালিড ইমেল দেওয়া লাগবে যেকোনো। সো ab@ab.com, যদি আমরা সাইন আপে ক্লিক দিই তাহলে কিছু রং দেখাচ্ছে। রংটা কোনো কারণে না, আমরা প্রজেক্ট আবার নতুন করে রান করব, তাহলেই ডান। সো আমরা নতুন করে যদি আমরা এখন নেম একটা দিই, সো নেম দিলাম কিছু একটা সামথিং সামথিং, sir@sir.com। একইভাবে পাসওয়ার্ড 1 2 3 4 5 6। সো 6 কম পাসওয়ার্ড নেবে না। আমরা সাইন আপে ক্লিক দেওয়া ডান। এখন আমরা চেক দেবো যে আসলে এটা ইউজার্স এর মধ্যে অ্যাড হয়েছে কিনা। সো যদি আমরা এখানে ক্লিক দিই, তো দেখতে পাই sad@sad.com, সো এটা আমাদের অ্যাড হয়েছে। কিন্তু আমাদের যদি আমরা ডাটাবেজের দিকে তাকাই, আমাদের ওইগুলো কিন্তু অ্যাড হয় নাই। সো আমাদের ডাটাবেজের অ্যাড করার জন্য আমাদের ফায়ারবেস ডাটাবেজ দেওয়া লাগবে। আমরা এখানে গিয়ে আমাদের ক্রিয়েট ডাটাবেজ, আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করা লাগবে। সো আমাদের এই রোলটা চেঞ্জ করা লাগবে অবশ্যই। সো আগে ক্রিয়েট করে নিই। অটোমেটিক্যালি ক্লিক হচ্ছে বারবার। আমাদের ডাটাবেস ক্রিয়েট করে ডান। এখন আমরা রোলটা চেঞ্জ করব, কারণ রুলস যদি চেঞ্জ না করি তাহলে আমাদের কোনো ডাটাই অ্যাড হয় না। আমরা রুলসটা অলরেডি আমরা লেখা আছে আগেরটাই, কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। এটা যদি আমরা পাবলিশ করি, দেন এবার যদি আমরা প্রজেক্ট রান করি, রান, আবারও রান হয়েছে। এবার আমরা কোনো জিনিস লিখে দেখি, টেস্ট @test.com, পাসওয়ার্ড আমরা 1 2 3 4। এবার যদি আমরা সাইন আপ করি, এবার আমরা দেখব আসলে এটা অ্যাড হয়েছে কিনা। আমরা প্রথমে অথেন্টিকেশনে যাই, ইউজার্স এর মধ্যে টেস্ট অ্যাড হয়েছে। একইভাবে আমাদের ফায়ারস্টোর ডাটাবেসে যদি যাই, আমাদের ইউজার্স এর মধ্যে নিচে আমাদের টেস্ট নামের একটা কালেকশনে তৈরি হয়ে গেছে। সো এইভাবে আমরা সাইন আপের সকল ডাটা আমরা অ্যাড করলাম। একইভাবে আমাদের এখন লগ ইন করা লাগবে। সো লগ ইনের জন্য আমরা একইভাবে auth.dart-এর মধ্যে আলাদা একটা ফাংশন তৈরি করি। সো এটা ছিল আমাদের সাইন আপ ফাংশন। সো একইভাবে এটা আমাদের ফিউচার ফাংশন হবে এবং এইটা আমাদের অবশ্যই একটা ইউজার রিটার্ন করবে। সো আমাদের অবশ্যই এটা ইউজার দেওয়া লাগবে, ইউজার ইউজার আছে কিনা এটা আমাদের চেক দেবে।
লগ ইন, লগ ইনের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার নেবে, সেটা হচ্ছে আমাদের কি স্ট্রিং স্ট্রিং ইমেইল আর স্ট্রিং পাসওয়ার্ড। তো এটা অবশ্যই আমাদের অ্যাসিঙ্ক হবে। তো এখানে আমাদের অথ ফায়ারবেজ অথ ডাটের মধ্যে আমাদের আলাদা একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমরা কল দেবো, সেটা হচ্ছে ইউজার ক্রিডেনশিয়াল সমান আমরা ফায়ারবেজ ডট ইনস্ট্যান্ট কল দেবো। সো ফায়ারবেজ ডট ইনস্ট্যান্ট আমরা অথের মধ্যে রাখছি, অথ ডট সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। এটা অবশ্যই আমাদের A8 হবে। ডান। এটা ছিল আমাদের সিম্পল লগ ইনের জন্য কল। এটাকে আমরা রিফ্যাক্টর করি। একইভাবে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লগ আউট। সো লগ আউটের জন্য সিম্পল একটা কোড, ওটা আমরা তৈরি করে রাখি। তো এটা অবশ্যই আমাদের একটা ইউজার রিটার্ন করবে। সো আমাদের এটাও রিটার্ন দেওয়া লাগবে। সো রিটার্ন ইউজার ক্রিডেনশিয়াল ডট ইউজার। তো ডান। এর আমাদের আলাদা একটা ফাংশন কল করবে, সেটা হচ্ছে আমাদের সাইন আউট। সো ইউজার, অবশ্যই এটা ভয়েড হবে কারণ ইউজার ভয়েড সাইন আউট এটা আমাদের অ্যাসিঙ্ক হবে, অ্যাসিনক্রোনাস। দেন আমরা জাস্ট সিম্পল একটা লিখবো, await ফায়ারবেজ ইনস্ট্যান্স মানে অথ ডট সাইন আউট। ডান। তো আমাদের অথ ডট ডাটের সকল কাজ শেষ। এখন আমরা জাস্ট এগুলো কল দেবো। একইভাবে আমরা লগ ইনে কল দেবো। সো লগ ইনে কল দেওয়ার জন্য আগের মতোই আমাদের ক্লাসের একটা অবজেক্ট নেওয়া লাগবে। তো ক্লাসটা ছিল সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আসি, বারবার লেখাচ্ছে রং দেখাচ্ছে, জাস্ট ক্লিক রেড লাইট বাটন এন্ড অথ ডট ডাটা ইম্পোর্ট করে দেবো। ওয়ান ট্যাবের মধ্যে আছে অ্যাসিঙ্ক অথ সার্ভিস ডট, এবার আমরা সাইন ইন, কই সাইন ইন ওকে ডান। সো আসলে সাইন ইন হচ্ছে কিনা এটা বুঝবো কেমনে? সো আমরা একই সাথে সাইন ইন হলে এরপর আমরা আলাদা একটা পেজে যাব, সেটা হচ্ছে কি আমাদের হোম পেজে যাবো আর কি। তো আমরা নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট, কারণ এটা আমরা একবারে চলে যাচ্ছি। তো রিপ্লেসমেন্ট কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট। তো আমরা লগ ইনের সাথে সাথে পেজ রাউটটা করে নিই। তো বোল্ডারের মধ্যে আমরা কনটেক্সট পর আমরা কোন পেজে যেতে চাই? তো আমরা যেতে চাই হচ্ছে কি হোম পেজে। সো হোম পেজ কল দিলাম এন্ড ডান। সো একইভাবে আমরা যতগুলো নেভিগেটর আছে সবগুলাই আমরা পেজ রাউট গুলো করে নিই। সো এইখানে ছিল আর এইখানে একটা ছিল, সেটা কি আমাদের ইনকুয়েল। এখানে আমাদের ক্লিক দিলে কোথায় যাবে? সাইন আপ পেজে। সো এখানে আমরা সাইন আপ কল দেবো, সাইন আপ ডান। একটা কোথায় আছে? সাইন আপের মধ্যে আছে, সাইন আপের মধ্যে আমরা কোথায় কল দেব?
আমরা এখানে আমরা সাইন আপে ক্লিক দিলে নেম, ইমেল, পাসওয়ার্ড গুলোর সাথে ফায়ারবেস অ্যাড হবেই, সাথে অথেন্টিকেশন সম্পন্ন হবে এবং একইভাবে আমাদের হোম পেজে যাবে। আমরা এখান থেকে হোম নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট ডট ম্যাটেরিয়াল পেজ রাউট, এবার এখানে আমরা কল দেবো কি হোম পেজ। ঠিক আছে, এটা আমাদের ইম্পোর্ট করা লাগবে, ইম্পোর্ট করে দিলাম। একইভাবে আমাদের এখানে হ্যাভ অ্যাকাউন্ট, এখানে আমাদের হবে কি নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট, এখানে আমাদের কি লগ ইন লগ ইন লগ ইন আমাদের সকল পেজ নেভিগেটর ডান বা পেজ রাউট ডান। এখন আমরা আবার নতুন করে রান করব। আমাদের এটা প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপে গেলাম। এখন পেজ কিন্তু রাউট আছে, লগ ইনে ক্লিক দিলে লগ ইন আসছে, সাইন আপে ক্লিক দিলে সাইন আপ হচ্ছে। তো সাইন আপের মধ্যে আবারও আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সাপোজ টেস্ট অন, ইমেল দিলাম teston@test.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6। এর জন্য সাইন আপে ক্লিক দিয়ে সিম্পলি হোম পেজ চলে এসেছে এবং হ্যালো পোলাপাইন। এবার আমরা একটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে কি আমাদের সাইন আউট বাটন আর কি। সো আমরা সাইন আউট বাটন ক্রিয়েট করবো কোথায়, হোম পেজের মধ্যে। সো একইভাবে আমরা এখানে একটা সাইন আউট বাটন ক্রিয়েট করব। আমাদের সাইজ বক্স নিলাম একটা, সাইজ বক্স হাইট 20। এবার আমরা এলিভেটেড বাটনের অন প্রেস কি কাজ হবে, সেই নেভিগেটর এবং সাইড হবে কি আমাদের একটা টেক্সটের মধ্যে কি লেখা থাকবে, সাইন আউট। আমরা যদি আবার রান করি, আমরা লগ ইন আসতেছে, আমরা লগ ইন করবো। আমরা কি মেইল দিয়ে করলাম, টেস্ট অন। তো লগ ইনটা টেস্ট হয়ে যাচ্ছে, teston@test.com। পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6। আমরা যদি লগ ইন করি, সাইন আউট, দেখুন সাইন আউট বাটনের কোনো কাজ হচ্ছে না। তো এই বাটনের কাজ করার জন্য আমরা করবো কি, এখন আমরা যদি এই বাটনে ক্লিক দিই তাহলে আমাদের সাইন আউটটা কল হবে। সো আমরা অথের মধ্যে যে সাইন আউট ফাংশনটা আছে এটা আমাদের কল হবে। একই রকম ভাবে আমাদের ওয়াচ সার্ভিসের একটা অবজেক্ট লাগবে। সো কপি করে নিয়ে আসলাম, হোম পেজ ডট ডট, রং দেখাচ্ছে কারণ এটা আমরা ইম্পোর্ট করি নাই, ইম্পোর্ট করলাম। এবার ওয়াচ সার্ভিস, এটা অবশ্যই কি হবে, অ্যাসিঙ্ক হবে, কারণ এর কাজ ব্যাকগ্রাউন্ডে চলবেই। ওয়াচ সার্ভিস ডট সাইন আউট করি, এই তো সাইন আউট। এইভাবে আমাদের পেজ রাউট করবে এবং এটা কোথায় যাবে, আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। তো লগ ইন পেজের জন্য আমরা অলরেডি কপি করাই আছে, তাই navigator ডট পুশ রিপ্লেসমেন্ট হোম পেজ নট, দিস ইজ লগ ইন সো লগ ইন। এগুলো অটোমেটিক্যালি আমার লগ ইন ডট ফাইলটা ইম্পোর্ট করে নিচ্ছে। যদি ইম্পোর্ট না করে, ইম্পোর্ট জাস্ট এখানে ক্লিক দিয়ে যদি রেড বাটন আসে বা রেড লাইট আসে, ওখানে ক্লিক দিলে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে। সো অলরেডি সব ডান। তো আমরা যদি এখন আবার লগ ইন করি, এই তো টেস্ট1@test.com
পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6। লগ ইন করলাম, একইভাবে সাইন আউট যখন করলাম তখন কি হয়ে যাবে, সাইন আউট হয়ে যাবে। একইভাবে আবার লগ ইন করতে পারবো, একইভাবে সাইন আপ করতে পারবো। আমরা যদি আরো এটাকে মডিফাই করে আরো অনেক সুন্দরভাবে তৈরি করা সম্ভব। যেমন আমরা যদি এখানে ইনপুট না দিই তাহলে হয়তো বা একটা স্নেক বার আসবে বা একটা মেসেঞ্জারের বক্স আসবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। এগুলো এত করতেছি না, জাস্ট একটা সিম্পল সাইন আপ এবং লগ ইন পেজ তৈরি করলাম। আশা করি তোমরা আরো অনেক মডিফাই করবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।